সকলের বাড়িতে কম বেশি রুটিটা প্রায় বানানো হয়। বিশেষ করে রাতের ডিনারের জন্য রুটিটা অবশ্যই তৈরি করা হয়। তো একবার আপনারা এইভাবে সেদ্ধ রুটি বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, যে কোনো রুটির থেকে এই রুটি খেতে দারুণ টেস্টি। একবার এইভাবে এই রুটি বানালে কোনো রুটি আর বানাতে ইচ্ছা হবে না। রুটিগুলো 2-3 দিন রেখে দেবেন, একইভাবে কিন্তু নরম তুলতুলে থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। রুটি বানানোর জন্য এখানে প্রথমেই একটুখানি মেপে জলটা দিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি একটা কাপে করে মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। লবণ আর সাদা তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর জলটা দেখবেন যখন এরকমভাবে ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে সেই কাপ করে মেপেই 1 কাপের পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও নিতে পারেন। এইবার চাপা দিয়ে দিতে হবে। 2 মিনিটের জন্য ময়দাটাকে এখন সেদ্ধ করতে হবে। তো এই সেদ্ধ করার সময় ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে নিয়েছি। এইবার ফ্লেমটাকে একটুখানি লোতে রেখে ভালোভাবে এই জলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিট অবশ্যই ঢেকে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে ময়দাটা ভালোভাবে সেদ্ধ হবে, রুটিগুলো দারুণ নরম তুলতুলে তৈরি হবে। তারপরে দেখুন আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে জলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন একদম ঝুরঝুরে হয়ে যাবে আর এরকমভাবে ঠিক দেখতে লাগবে, তখনই নামিয়ে ফেলতে হবে। এখানে ময়দা এবং জলের পরিমাণটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। 1 কাপ ময়দা নিলে 1 কাপ জল এখানে দিতে হবে। ময়দাটা আমি একটা থালার মধ্যে নামিয়ে ফেললাম। এবার একটুখানি নর্মাল ঠান্ডা করে নিয়েছি। তবে একেবারে বেশি ঠান্ডা করা যাবে না, আবার খুব গরম অবস্থাতেও কিন্তু মাখা যাবে না, তাই হাতে সহ্য করা যাবে এরকম গরম রেখে মেখে নিতে হবে। নর্মালি যেভাবে রুটি তৈরির জন্য আমরা ডো মেখে থাকি সেইভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর তারপরে দেখবেন খুব সুন্দরভাবে স্মুথ একটা ডো এখানে তৈরি হয়ে যাবে। আর এখানে রুটি তৈরি করার জন্য ময়দার ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে রুটির জন্য লেচি কেটে নিতে হবে। একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো রাখতে হবে। আমি যেই কাপে করে ময়দাটাকে মেপেছি সেটা হলো একটা চায়ের কাপের সমান। তো আপনারা 1 কাপ ময়দা থেকে মোটামুটি 10টা মতো রুটি এখানে তৈরি করে নিতে পারবেন। তো সেইভাবেই আপনারা ময়দাটাকে কম বেশি করে নিয়ে নেবেন। তো এখানে আমি মিডিয়াম সাইজ করে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটুখানি গোল গোল করে রেখে দেব। আর ময়দা ডোটার মধ্যে কোনো ফাটল থাকবে না, দেখুন একদম এরকম স্মুথ দেখাবে। তো এখানে সমস্ত লেচিগুলো গোল গোল করে নিয়েছি। এবার একটা একটা করে লেচি তুলে বেলে একটা একটা করে রুটি ভেজে নেব। আর বাকি লেচিগুলোকে অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে। আমি এখানে এরকম একটা ঢাকনা ব্যবহার করেছি, আপনারা সুতির কাপড় এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা করে আমি রুটি বেলে নেব আর ভেজে নেব সঙ্গে সঙ্গে। তো বেলার জন্য এখানে আমি বেলন চাটুর মধ্যে লেচিটা নিয়ে সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। খুব বেশি ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে রুটি আবার ফুলতে চাইবে না। আর এখানে রুটিগুলো বেলে নিতে হবে একটু মিডিয়াম পাতলা রেখে। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা থাকলেও খেতে অসুবিধা হবে না, কারণ রুটিগুলো এতটা নরম তুলতুলে তৈরি হয়। সামান্য মোটা রাখলেও কিন্তু রুটিগুলো খেতে দারুণ লাগবে। তো এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এবার এখানে আমি অন্যদিকে তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে রুটিটা দিয়ে দিলাম। একটা সাইড একটুখানি কয়েক সেকেন্ডের জন্য হতে দিতে হবে। তারপরে যখন হালকা বাবলস উঠতে শুরু করবে তখন রুটিটাকে উল্টে দিতে হবে। একইভাবে অন্য সাইডটাও একটুখানি সেঁকে নিতে হবে, তারপরে আবার একবার উল্টে দিতে হবে। আর উল্টানো মাত্রই দেখবেন রুটিটা নিজে থেকে ফুলতে শুরু করবে। হালকা এভাবে একটুখানি চাপ দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রুটিগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। এটা যেহেতু প্রথম রুটি তাই একটু ফুলতে সময় লাগছে। দ্বিতীয়বার থেকে কিন্তু রুটিগুলো একদমই সময় লাগবে না ফুলতে। তো প্রথমবারে রুটিটাকে উঠিয়ে নিয়েছি, আবারও একটা রুটি আমি দিয়ে দিয়েছি আর একই পদ্ধতিতেই রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তো রুটিটা দেওয়ার পরে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে উল্টে নিতে হবে। তারপরে আবারও দেখবেন উল্টে দিলে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এটা ছিল সেকেন্ড রুটি, দেখুন খুব সুন্দরভাবে ফুলকো হয়ে গিয়েছে। রুটিগুলো বানাতে একদম বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ময়দারে সেদ্ধ রুটি তৈরি হয়ে যায়। তো একে একে সমস্ত রুটিগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব। আপনারা বাড়িতে একবার ময়দার তৈরি এই রুটিটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অন্য কোনো রুটি বানাতে ইচ্ছেও হবে না আর খেতেও ভালো লাগবে না। এই রুটিটার স্বাদ এতটাই সুন্দর হয় আর যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। আমি কিন্তু সুজির সাথে সার্ভ করেছিলাম, তাতেও দারুণ খেতে লাগছিল। আপনারা কিন্তু চিকেন কারি অথবা যে কোনো নিরামিষ আইটেমের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অনেক সুন্দর লাগবে। এই দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু দারুণ ফুলকো হচ্ছে। আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে রুটিটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। আর দেখুন সমস্ত রুটিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে আমি এখানে একটা হটপটের মধ্যে রেখে দিচ্ছিলাম। আপনারা কিন্তু এর পরিবর্তে সুতির কাপড় ব্যবহার করতে পারেন, তাহলে রুটিগুলো দারুণ সফট হবে। দেখুন নিচের রুটিগুলো একদম সফট হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এতটা নরম তুলতুলে হয়েছে, হাত দিলেই বোঝা যাবে। আর দেখুন একদম আতপ চালের রুটির মতো দেখতে লাগছে। আতপ চালের রুটির থেকেও বেশি টেস্টি হয় এই ময়দার তৈরি রুটিগুলো। যারা শক্ত রুটি খেতে একদমই পছন্দ করে না, তারা এই রুটিটা একবার খেলে কিন্তু তাদের দারুণ ভালো লাগবে। আর এইভাবে আপনারা একবার বাড়ির কাউকে বানিয়ে খাবেন, জিজ্ঞাসা করতেই হবে যে রুটিটা কিভাবে তৈরি করা হয়েছে বা কি দিয়ে তৈরি হয়েছে। আর রুটিগুলো ছেঁড়ার জন্য কিন্তু দুটো হাতের প্রয়োজন পড়বে না, এক হাত দিয়ে রুটিগুলো ছেড়ে নিতে পারবেন। তো দেখুন এক হাত দিয়ে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এই ময়দা দিয়ে রুটিটা তৈরি করুন, ভালো লাগবে আপনাদের। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।